গরু বাড়িতে আছে, হাল গরু অগদি ব্যারাম হয়ে মরে যাচ্ছে, তখন তার ঠেলায় কুরবানি নিয়ত করে। কথা কয় না কে হুজুর? কইতে আল্লাহ তুই এই গরু এই বকরি যদি বাঁচে থুস তাহলে কুরবানি দেবো। আল্লাহ আল্লাহ তাই কবুল করে রে। মেলা মানুষকে করে গরু বাঁচে গেছে আমি দেখেছি, পরে ওই বছর আর কুরবানি দিচ্ছে না, করছে হুজুর গাব হচ্ছে। তাহলে তুই এইবার বাচ্চা নিয়ে আবার দিস। 3-4 বছরও কুরবানি দেয় না, পরে দেখা গেছে ওর 2 বছর মরে গেছে। কথা কয়, আপনি যদি বেতন কম দেয় ওই ইমামের যদি টেনশন তুলে দেন, যে সময় 300 টাকা কেজি রসুন নে, ওই 3000 টাকা বেতন দিয়ে কি করবি? ওই জীবন ওর বউ 200 গ্রামের একটা প্যারাশুটের তেল কিনে দেবার পারেনি। হ্যাঁ কথা কন, ওই জীবনে কুরবানি দিবার পারেনি, গ্যারান্টি দেন একবার গ্যারান্টি। ওই কুরবানি দিলে হয় ঘুঘুর বাচ্চা দিবি, না শারক, না পেঁচা ধরে দেওয়া লাগবে। মিয়া ইমামের যদি টেনশন থাকে, অভাব থাকে, ইমামের স্ত্রী বেপরদায় থাকে, পুরো জামাতের নামাজ হবে না। মাথাটা খারাপ আছে। একটা প্রাইমারি মাস্টারের বেতন 32,000 36,000, আর আপনার একটা মসজিদের ইমামের বেতন নাই। আপনি কোন সাহসে কোন যে ইমামের বেতন কম আর বাড়ির যে কি অভাবে আছে সেটা আমি বুঝিচ্ছি, আপনি তো বুঝিচ্ছেন না। ওর গায়ের জামায়ানা খালি ইস্ত্রি করে লিল দিয়ে ঘুরিচ্ছে, দেখো হুজুর বোধহয় টাকার বরকত আছে রে। একটা মসজিদে মোতাল্লির বেটা বিসিএস পাস করে ওই চাকরির ভাইবা রিটেন পরীক্ষা দিয়েছে, চান্স পাচ্ছে। এখন ভাইবা দিবের কাছে শুক্রবারের দিন ভাইবা দিবের কাছে ঢাকাত, আর মোতাল্লি ও কত ইমামক যে হুজুর এনা দোয়া করবেন হুজুর যাতে আমার বেটার না চাকরি হয়। হুজুরকে মিলেত পরে সেই দোয়া করছে। দোয়া করার পর শেষে যা কথা, আল্লাহ মোতাল্লির বেটার চাকরি হোক, আমিও চাই, আপনি দেন, দোয়া করে দেন, আল্লাহ দেন দেন, দিয়ে দেন। ইমাম মোতাল্লি খুশি হয়ে গেছে, আবার মধ্যে মধ্যে 2 বেলা লাখটা নিচে উনি বুঝে বলে তাহলে কান দিচ্ছে ইমাম, খুব খুশি। শেষে যা তুই কত ইমাম কত, আল্লাহ চাকরি হবি কিন্তু বেতন আমার লাগান হওয়া লাগবে। ওর জায়গায় 3,000 টাকা বেতন, ওরই যাতে 3,000 হয়। তখন মোতাল্লি নামাজ পড় মিলাদের পরে হাত ধরে দেয়, হুজুর কম টাকা খরচ হয়নি আমাকে বিসিএস পর্যন্ত পড়াতে, আপনি আপনার মতো বেতন করলেন কে? তে করছে কে, আপনি তো মেলা দিন হলে করছে, আমার 3 মাসের বেতন বন্ধ, আপনার টাকা চাইলি কন, হুজুর আপনার টাকার বরকত বেশি, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দেবো। কথা কন, একটা ইমামের যদি সকল দায় দায়িত্ব মুক্তাদিরা বহন না করে, ওই ইমামের যদি দুঃখ থাকে, অভাব থাকে, অনাটন থাকে, কারোর নামাজ হবে না। আমি হজে গেছিলাম 18 সালে সৌদিতে, যায় ওই খাদিম, বাংলাদেশের খাদিমায় সবুজ পোশাক গাওতে থাকে, ওদের বললাম ভাই এই হাইরেম শরীফের ইমামের বেতন কথা না কবেন, যাহা করছি আমার উপর কি রাগ, খবরদার এই কথা কেউ দান শোনে না, আপনাকে অ্যারেস্ট করবি। ইরে বাবা কে করছে, আপনি কে ইমামের বেতন শুনবেন? তাই আমি বললাম ভাই কাউকে কমনারে না কানে কানে কন্ত ঘটনা কি, কত বেতন? আবার ওই কথা তনির ডাকেলে যা মাতাবের সাইডও তো আমাকে কলো যে ভাই শোনেন, আপনি তো আমাদের দেশের লোক, যুক্তিবাদী মানুষ, শোনেন আপনার বক্তৃতা আমরা শুনি, চিনবার পারছি। তো কথা হলো কি, হেরেম শরীফের ইমামের বেতন কত এটা বলা যাবে না, শোনা যাবে না। এই ইমামকে মাসের 30 তারিখে খালি চেক দেয়, ব্লাইং চেক দেয়, যে খালি চেক আপনার এই আগামী মাসে কত টাকা হলে এই মাস যাবি আপনি লিখে নেন। মানে আর আমাদের দেশত কমপক্ষে 40 বার সালে গিয়ে এক কিস্তি দেয়। তাহলে আমাদের দেশে আমার ইউনিয়নে 74 জন মসজিদের ইমাম, তাই 14 জন কুরবানি দেয়, আর বাদ বাকি একটা ইমাম কুরবানি দেয় না। অথচ মুক্তাদি লাখপতি মুক্তাদি তার পাশে নামাজ পড়ে। কুরবানির দিনে ওই ইমামক মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে কয় হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত দিয়ে কার জন্য দোয়া চাচ্ছু? কথা কনে রে, কথা কনে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে সব জায়গায় ঘাটতি পড়ে যাচ্ছে।
খালি আল্লাহ বরকত দেওয়ার জন্য রেডি। এখন মসজিদে যারা যাচ্ছেন না তাদেরকে কি ঘাটতি শোনেন, মসজিদে ঢোকার সময় দোয়াটা কি কন্ত সকলেরই মুখস্থ আছে বুঝছেন। ওই শুক্রবার দেয় ওটা সাইনবোর্ড দেখে দেখে মুখস্থ করতে কি, হ্যাঁ হুজুর কি ওটি লেখা আছে আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতিক, এরা মুখস্থ করছে। কিন্তু এর অর্থ কি, হে আল্লাহ আমি তোমার পবিত্র ঘরের ভেতর ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। নামাজ হয়ে গেল, বাড়াচ্ছেন, তখন কি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তার মানে কি, আল্লাহ তোমার ঘর থেকে আমি বাইরে যাচ্ছি নামাজ শেষ করে, তুমি আমার জন্য জমিনের বরকতের দরজা খুলে দাও। এর দ্বারা বোঝা যায় বরকতের টাওয়ার আর হলো রহমতের টাওয়ার হলো আল্লাহর ঘর। যারা মসজিদে গিয়া নামাজ আদায় করবে তারাই বরকতের হকদার, তারাই রহমতের হকদার। জোরে বলুন ঠিক কিনা। এই যে কালায়ের আজকে বিনইল গ্রাম বহু বাড়ির ভেতরে টাওয়ার পায় না, কতক্ষণ একটা বাড়ির ভেতর টাওয়ার নাই, কিন্তু বাইরের জানলার কাছে টাওয়ার থাকে। যেখানে টাওয়ার আসবি সেখানে মোবাইল থয়, কতক্ষণ না। এই পুরো টেবিল বাড়ি এই উত্তরে ঘরের এই মুরত টাওয়ার পায়, ওটি মোবাইল থিয়েছে এই মুরত শুয়ে আছে, কতক্ষণে বাড়ি এটি শুয়ে আছে, ওটি টাওয়ার আছে, ওটি মোবাইল এটি শুয়ে আছে, ওটি যখন বাজে উঠবি দৌড় মারে ওটি। মোবাইলের যেখানে নেটওয়ার্ক সেখানেই টাওয়ার পায়। আপনি ইমানদার হিসেবে রহমতের টাওয়ার হলো মসজিদ, বরকতের টাওয়ার হলো মসজিদ। আজকে বাংলাদেশে 12 আনা লোক বেনামাজি হওয়ার কারণে ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে পরিবারে রহমত আর বরকতের দরজা বন্ধ হয়ে আছে। দোয়া মুখস্থ আছে কিন্তু যায় না। আলুর গাছ লাগাছেন, সবার থেকে শুনেছেন ভাই আলুর গাছ কেমন পচে যাচ্ছে রে, কি ওষুধ দেওয়া যায়? একজন কত রিডুমিল, আরেকজন কত রিডুমিল গোল, আরেকজন কত অ্যামেস্টার টপ, আরেকজন কত স্কোর। 15 জনের থেকে শুনে 16 নম্বরে যাই কছে যে 4 জন মানুষের ঔষধ একই কথা মিলে গেছে, সেই ওষুধ নিয়ে যে আলুর গাছত দেয়। কতক্ষণ আলুর গাছ মরবার লাগলে মানুষের থেকে শোনে, কিন্তু আর ইমানত পচামুনা ধরছে। 60 বছর হলে ওই বাচ্চা আছে, কাউকে কয়নি। হ্যাঁ ময়না, তাহলে কি অবস্থা হবে? আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে যখন ফাসিকের সংখ্যা বেশি হবে, আমি আল্লাহ আমার তরফ থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে দেখা যাক কারা কারা ফাসেক। এই ফাসেক আমরা মনে করি, বিভিন্ন আলেম ওলামারা বলে দাড়ি যারা কাটে তারা ফাসেক, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আটটা মহব্বত যদি 3টার থেকে বেশি হয়, আমার আল্লাহ বলেছেন এরা ফাসেক। এর ভেতরে দাড়ি কাটার কথা নাই। সূরা তাওবার 24 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হুজুর আছে নাকি আয়াত? সূরা তাওবার একটা আয়াত হলো 24 নম্বর। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, সন্তানদের মহব্বত, স্ত্রীদের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, তোমাদের উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, তোমাদের বাড়ি ঘরের মহব্বত, এই 8টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রাসূলিহি রাসূল হইতে, ওয়া জিহাদিন ফি আল্লাহর দ্বীন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি তোমাদের
মোহব্বত ওই আত্মার প্রতি বেশি হয়ে যায়। ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষতে হুকুম না আসে শেষ বিদায়ের জন্য আজরাইল হাজির হওয়া, এই হুকুম পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কখনোই হেদায়েত দেয় না। আল্লাহ বলেছেন যে আল্লাহর দিন বিজয়ের জন্য তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। এখন এই কথা কলি জিয়েদি বই দিয়ে আমাকে ধরে জেলের তোলে কে ভাই, এটা কি অপরাধ নয়? কোন তো এটা কি? আল্লাহ বলছেন যে সবচেয়ে সবচেয়ে ভালোবাসার বান্দা তারাই যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। জোরে আল্লাহু আকবার। সূরা আস-সাফ 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন মানুষগুলির ভিতর থেকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে মক্কাতে থাকলেন, দাওয়াত দিলেন 13 বছর। 13 বছরের একটু পূর্তির একটু আগে আল্লাহ রসুল হঠাৎ করে একদিন কাবা ঘরের ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে একটু ঠেস দিয়ে বসে আছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনার কারণে মার খেয়ে জুলুমে শেষ হয়ে যাচ্ছি, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবেন না? আল্লাহ নবী সোজা হয়ে বসলেন, বললেন রে খাব্বাব, খবরদার খবরদার, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি তাড়াহুড়া করো না, আমি নবী বলছি খবরদার খবরদার। আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোশত ছিঁড়ে দেওয়া হয়েছিল, করাত দিয়া কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। তারপরও এত অত্যাচার নির্যাতনের কারণেও তারা 1 ইঞ্চি দিনের রাস্তার থেকে সরে যান নাই। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করবে, একা একা যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। এই কথা যখন বললেন হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন। হুজুর তাহলে সামনে ভবিষ্যৎ ভালো, আলহামদুলিল্লাহ। এই কথা শুনলেন কে? আল্লাহ শুনলেন রসুলের জবানের কথাও এবং খাব্বাবের কথাও শুনলেন। আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, কোথায় তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে নাজিল করো, সে যেন আমাকে এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। আমি সাথে সাথে এই লাঞ্ছিত, এই অত্যাচারিত, নির্যাতিত মানুষের বিচারের ব্যাপারে আমি এত শান্তি দান করে দেব, এই শান্তি পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও রে জিব্রাইল যাও, আমার হাবিবকে তুমি বলে দাও, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ ওয়া খুরাজনি মুখরাজা সিদিকিউ ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি বলে দিলাম, আল্লাহ আমাদেরকে, আমাদের সকল মানুষকে, ইমানদারদেরকে আল্লাহ সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাদেরকে হেদায়েতের রাস্তায় উঠান। আল্লাহ গো, এমন একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন। জোরে বলুন ঠিক কিনা? এটা আমরা আমেরিকার উপর ভর করে কয়দিন আসুন, বাপরে পিটার হাঁস বড় বড় চশমা চোখ দিয়া যখন ঘর থেকে পাড়ায় মনে আজই বোধহয় মেসাকার করবি।
এইভাবে কথা কন না কে যে আমেরিকা ইসরায়েল বোমা দিচ্ছে হামাসও গুঁড়ো কর, সে আমেরিকা আমাকে এটি কি করবি না? এখন আমাকে সুর হচ্ছে যে যতই ক্ষমতার যাক বেশি দিন থাকতে পারবে না। কথা কন, ওই ধনী মানুষের আর গরিব মানুষের বেটা পড়িচ্ছে না, যে ধনী মানুষের বেটা ফেল করছে, গরিব মানুষের বেটা পাস করছে, করতে করতে আয়ে পাস করতে আয়ে পাস করলে কি হবে? চাকরি হবে না, চাকরি পাইলে কি হবে? বেতন উঠবে না। পরে কি বেতন পায় 20 কেজি লাড্ডু লিয়ে গেছে জুম্মাত দোয়া করার জন্যে, তো ওই ধনী মানুষ একে খেপে উঠে চলে গেছে, বেতন পালুই আমাকে হাতে চাই। এই কথা কন না, ক্ষমতার যাবি ঠিক, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। আরে 15 বছরে চুল কবের পারিনি রে, কত কন রে পাগল। আমার কথা, শেখ হাসিনাই ক্ষমতার থাকেন, আপনি খালি নামাজ কায়েম করেন, সুদ বন্ধ করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, দেশে অন্যায় অবিচার বন্ধ করেন। আপনি যতদিন বাঁচেন, আপনার বেটা বাঁচুক, লাঠি বাঁচুক, সব ওরাই চালাক, কিন্তু আমরা পেজ দিয়ে পান থাকা শুয়ে থাকবো, আজরাইল দুয়ারও ডাক লেগে উঠবো। কি হুজুর কথা কন না, আমরা ক্ষমতার দাবার চাচ্ছি না, আপনি চালান আর আমরা খালি আইনটা দেখি। কতক্ষণ দেশ পানি হবে রে, 5 মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ, 5 মিনিট 5 মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ হবে। সংসদে খালি স্পিকার কবি যে যারা যারা চুরি বন্ধের পক্ষে তারা তারা হ্যাঁ বলুন। 151 জন এমপি যদি খালি হ্যাঁ বলে চিৎকার করে, 5 মিনিটে চুরি বন্ধ হবে। হাত কাটার আইন, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, আলু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হবে না। এত বক্তৃতা করে কি লাভ? কত ঘন্টা গায়ে বাংলাদেশে জানা হয় না ভাই, কত জানা হচ্ছে না, কিন্তু এখন জানা ধরা পড়ছে না, কারণ এখন জানা করার মতো সব পদ্ধতি বাংলাদেশে আছে। কন্ডম আছে, অবাস্টেট আছে, ফেমিকন আছে, সুখী আছে, কত কনে গায়ে এগুলা সাপ্লাই দেওয়ার কারণ কি? যাতে জানা করে ধরা না পড়ে। আজকে 30 বছর আগে যারা জানা করছে তারা ধরা পড়তে কেউ তৌবা তিল্লে গলা কান্দা দিয়ে ঘুরেছি আমরা। আমি বাব্বাটা 2 দিন তা ঘুরে, আমি পরে আব্বা কোথাও এগুলো করা হবে না, কোথাও কে হবে না, এগুলো করা ওরকম ওরা মরুক তো, ওই ঈদের মাঠের আগের রাত্রে এগুলো করা লাগে, তাছাড়া মাঠের যাবার দিচ্ছে না। কথাকার মানে এগুলো হচ্ছিল। আর আল্লাহ কোরআনে কাছে 5 মিনিটে জানা বন্ধ হবি। যদি পুরুষ জানা করে, মহিলা জানাকারিনী হয়, তাহলে পুরুষের কোমর, মহিলার সিনেবন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে, আল্লাহর আইনে সরকার যদি আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইনে দেখায়, বুড়া বুড়ি, ছোড়া ছুরি, যুবক যুবতী, চ্যাংরা চেংড়ি, জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিবে না। এই কথা কন না, 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট। আর এখন কলেজের যা হিটি হিটি ঠেকে দেবে আদাম খাচ্ছি। আপা আপা কি কি খবর? কত মিয়া এই আইন কার? তাহলে এই আইন করলে মানুষ জানা করবে না, তাহলে আইন করা ভালো নয় ভাই। এত বক্তৃতা শুনে লাভ কি? আমাকে এগুলো বক্তৃতা হলো পটি দেওয়া। কি দেওয়া? পটি দেওয়া। সাইকেলের টিউবের দেখে পটি দিয়ে চালায়, আমাকে এগুলো বক্তৃতা পটি। পটির আবার খরচ বেশি, বক্তা কানলে মেলা খরচ। আর পটি না দিয়ে যদি নতুন টিউব কেনে, ওই 140 টাকা হলে নতুন টিউব পাবি। আর পটি দিতে দিতে ওর কমপক্ষে 250 টাকা খরচ, তাও টিউবের লিক বন্ধ হয় না। এই কথা কার? আমাকে এগুলো বক্তৃতা দিলে পটি দিয়ে দিয়ে মরে যাচ্ছি, কোনো কাম হচ্ছে না। কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। হ্যাঁ জোরে মারহাবা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেক নবী রাসূলের এই প্রতিজ্ঞা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন, লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক আমরা থাকার পরেও এই বাংলাদেশে ইমানদারের দেশে কোরআন বিজয় হয় না। এর একমাত্র কারণ হলো আমরা কোরআন বিজয় চাই না। কথা ঠিক কিনা? চাই না। মসজিদে ইমামতি করতে করতে দাড়ির চুল পাকিয়া সাদা হয়ে গেছে, ওই একটা দিনও আল্লাহর আইনের কথা কয় না। আচ্ছা, ওজুর আইন কয়টা কোন তো? ওজুর আইন কয়টা? এটা আইন করলে আর মানুষ উত্তর দিতে পারে না। যদি বলতাম ওজুর ফরজ কয়টা, তাহলে কি? 4টে। আইন করলি তখন কেউ কেউ ধোকা করছে, পুরো আইন মানে কি, ফরজ মানে কি? কথা ঠিক কিনা? ওজুর আইন হলো 4টে, ওজুর ফরজও 4টে। কেউ যদি 2 হাতের কুনি পর্যন্ত ধুলো, মুখমণ্ডল ধুলো, তারপরে মাথা মাছেও করলো, কিন্তু পাও ধুলো না, ওটি কি হচ্ছে? তে হারাবি তো, পাগল এলার কথা কয়। মোবাইল হারানোর জিনিসই তো, মোবাইলে হারানোর জিনিস। কারণ মাত্র 500-600 টাকা করে দাম, নাই 1000 টাকা দাম। এরই লোভ সময় পায় না, লিয়া যায় ওই আগে বন্ধ করে। হ্যাঁ, কি কথা রে? আচ্ছা, এটি জিনিস পরে আছে, তুললে আবার কি দরকার পাইছে? হ্যাঁ, তার মানে কি? আপনাকে শিবগঞ্জ থানা নেই, আমাকে বগুড়ার আলাদিপুর সবাদ গেছি আমি, এখন উঠিনি, দ্বিতীয় বক্তৃতা করিচ্ছে। হুন্ডা প্যান্ডেলের ধারে থুয়া ওই সবাদ বসে আছে, হুন্ডা চুরি করলেছে। আবার ওই মোকামতলার পূবে খেউরি পাড়া আছে না, ওটি সভা করে গেছি, জুম্মার নামাজ পড়ে থুয়া ভেতরে গেছে, হুন্ডা নিয়ে চলে গেছে। তাহলে মানুষ কোন দিক শান্তি পাগল? কিছুই দরকার নেই। শোনেন, আল্লাহর আইন মানলে এমনি বক্তৃতা শুনে দাওয়াত দিয়া 6 আনা লোক ভালো হবি, আর 16 আনার মধ্যে 6 আনা ভালো হলো বক্তৃতা শুনে, আর 10 আনা লোক ভালো হবি আল্লাহর আইন দিয়ে। কতক্ষণ না তে আপনি ইগলে চাবেন না, আপনি খালি বক্তৃতা শোনার পাগল। কে বুদ্ধি দিলেন আপনাকে? আল্লাহ নবী খালি বক্তৃতা দিতেন, বড় বড় পাহাড়ও তুটে বক্তৃতা দিলে লাখ লাখ লোক বক্তৃতা শোনার জন্য ছিল। কিন্তু রসুল কথা যে না, তুমি দোয়া করো, অখুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়াখরাজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। যে দোয়া করো, আমাকে একটা রাষ্ট্রশক্তি দেন আল্লাহ, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। তখনই আল্লাহ তাআলা জিবরাইল কয় দিলে, নবী দেখো এখনই হিজরতের প্রস্তুতি গ্রহণ করুক। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। রাস্তার ভিতরে দীর্ঘ ইতিহাস বলবো না, আল্লাহর নবী মদিনায় গিয়া সর্বপ্রথম বক্তৃতা করলেন না, সভা সমিতি করলেন না, উনি ইমানদারকে, মুহাজির আনসারদেরকে ডাক দিলেন। ইহুদি নাসারা কাফির মুশরিকদেরকে মদিনার ভূখণ্ডে ডাক দিয়ে বললেন, রে মদিনার মানুষেরা, আমি তোমাদেরকে একটা আল্লাহর আইনের কথা বলে দিই। উনি বললেন, ও মদিনার মানুষেরা, মক্কার মুহাজিরেরা, তোমরা শোনো, তোমাদের দৈনন্দিন সংসার চালাতে গিয়ে যাদের ঋণ আছে, যাদের দেনা পাওনা আছে, আমি আল্লাহর রসুল বলে দিচ্ছি, আজ থেকে তোমাদের ঋণ যাদের পরিশোধ করার ক্ষমতা আছে তারা পরিশোধ করতে পারবা, আর যার পরিশোধ করার ক্ষমতা নাই, ওই ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। কি হুজুর? রসুল খালি কছে তোমাকে ঋণ দেওয়া লাগবে না, আমি দেব। মানুষ কাফের ইহুদি নাসারা রসুলের হাতে হাত দেয়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা হুজুর ইনকেই দরকার। কথা কোন দিকে? তাহলে অভাবের মানুষ উপকার পালে মানুষ কোনো দিক তাকায় না। কথা ঠিক কিনা? এই যে আমরা বক্তৃতা দিই ইসলামের কোরআনের কত সোয়াবের বক্তৃতা দিই, আমাদের দলত মানুষ আসে না। কারণ কি? আমরা তোরকে উপকার করে পারছি না। কথা কনকে
আমরা যদি থানার যাই উপকার করবেন, থানার গেলি আমাকে আগে ধরবি, উপকার করা তো দূরের কথা। কথা কনে বাড়ি কথা কনে রে, আমরাও ভয়ে যাচ্ছি না, যাই মরিচ্ছে বিপদ আপদ তাইও যাচ্ছে না। তার মানে কি আমাদের দলত থেকে যাতে লোক সরে যায়। আল্লাহ কোরআন কথা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে কথা, 1 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী, কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের শাসন অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, রাসূলের আদর্শ অবিশ্বাস করে, কোরআন দিয়ে পৃথিবী চলবে, এইগুলি যারা অবিশ্বাস করে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, এরা যতই নেক আমল করুক না কেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নেক আমল এদের ধ্বংস করে দেব, সব শেষ। তাহলে আমাদের বক্তৃতা শুনে কি লাভ? আগে আল্লাহর আইন মানতে হবে। কি আল্লাহর আইন মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর আইন মানলে তাই জান্নাতি, সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানলে জান্নাতি, আর না মানলে আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম বংশধর, তোমরা পৃথিবীর জমিনে গিয়া আমার যত হেদায়েত বাণী নাজিল করব সেইগুলি যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। ও আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সমস্ত আল্লাহর কথা হচ্ছে আল্লাহর আইন। যদি বলুন ঠিক কিনা? মহিলাদের পর্দা করতে হবে, এটা আল্লাহর আইন নাকি? স্বামীর খেদমত করতে হবে, এটা আল্লাহর আইন নাকি? ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, এটা আল্লাহর আইন নাকি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা কার আইন? তাহলে এইগুলি যত হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন সব আল্লাহর আইন। পিতামাতার খেদমত করতে হবে, এটা কার আইন? দুনিয়ার কোন সন্তান যদি পিতামাতার খেদমত থেকে বিরত থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ ওই ব্যক্তিকে জিন্দেগিতে জান্নাত দিবে না, দিবে না। এই জন্যে এই কথাগুলি মসজিদে আলোচনা হওয়া দরকার, কিন্তু মসজিদগুলিতে আমরা শুনতে পাই না, সব কথাই বলা যায় না, সম্ভব নয়। এখানে হাজারো মানুষ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতর ঢুকলে রহমত, বাড়ালে বরকত। যেরকম আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর ঘরে হাজির হয়ে নামাজ কারা কারা পড়বেন একটু দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, নামার হাত। ভাই, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আল্লাহর কোন কোন বান্দা আছেন? আমার রাসূল বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল